মরুভূমির নিস্তব্ধ আকাশে হঠাৎ গর্জন তুলে দেখা দিল এক কালো ধাতব দানব। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমান যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বম্বার। তারপরে বিকট শব্দে কেঁপে উঠল আকাশ বাতাস ভূগর্ভস্থ। একাধিক বাংকার গুঁড়িয়ে দিল মাদার অব অল বম্বস, অর্থাৎ ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। 22 জুন এমনই দৃশ্য ধরা পড়েছে এক গোপন অভিযানে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা। এই বোমার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে তা 60 ফুট মাটির নিচে থাকা সুরক্ষিত বাংকারও ধ্বংস করতে সক্ষম। বোমাটি শুধু ভারী নয়, এটি তৈরি করা হয়েছে আর্মার পেনিট্রেশন বা বাংকার ব্রেক করার জন্য। কিন্তু এবার এই ভয়ঙ্কর বোমাকে থামানোর অভিনব এক কৌশল আবিষ্কার করেছে চীনের বিজ্ঞানীরা। চীনের নরিনকো অধীনস্থ নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অব মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক দল বলছেন, মব বোমাকে রোখা সম্ভব, তবে আঘাত করতে হবে পাশ থেকে, কারণ সেখানেই রয়েছে দুর্বলতা। এই বোমার সামনের অংশ শক্তিশালী আর্মার দিয়ে আবৃত হলেও পাশের অংশ তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল। সুইজারল্যান্ডে তৈরি অরলিকন GDF কামান দিয়ে এই কৌশল পরীক্ষা করা হয়েছে। 2 সেকেন্ডে ছুঁড়ে ফেলা হয় 36টি শেল। নির্দিষ্ট কোণ অর্থাৎ 68 ডিগ্রি অ্যাঙ্গেলে, ফলাফল প্রায় 42 ডিগ্রি সফলতা। তবে এটি একেবারেই সহজ নয়, কারণ গোলাগুলি ছোড়ার সময়সীমা মাত্র 1 মিলিসেকেন্ড। তাতে দরকার অতি উন্নত রাডার, দ্রুতগতির কম্পিউটার সিস্টেম এবং নিখুঁত প্রতিক্রিয়া ক্ষমতা, যা চীনের মতো দেশেরই আছে, কিন্তু ইরান বা অনেক ছোট দেশের নেই। এই পুরো পরিকল্পনাকে বলা হচ্ছে স্নিপার ফায়ার কন্ট্রোল ট্যাকটিক, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে এই কৌশল প্রয়োগ করা প্রায় অসম্ভব। কারণ যুক্তরাষ্ট্র সাধারণত প্রথমেই শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে তারপর বোমা ফেলে, আর মব বোমাগুলো অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে মাঝপথেই গতিপথ পরিবর্তন করে ফেলে। তবু চীনা বিজ্ঞানীরা মনে করেন, সঠিক টেকনোলজি থাকলে, নিখুঁত কোণ ও সময় ঠিক থাকলে এই ভয়ঙ্কর অস্ত্রকেও থামানো অসম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, এই গবেষণা যুদ্ধের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। প্রশ্ন হলো, একদিন কি সত্যি B-2 বম্বার আর মব বোমা ঠেকানো সম্ভব হবে, নাকি এই দানবীয় অস্ত্রের সামনে সব প্রতিরক্ষা ব্যবস্থাই থাকবে অসহায়? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এখন এই পর্যন্তই। সাথে আছি হ্যাপি ডেলি মিন্ট।